আমরা বলবো 1-2 বছর নয়, ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে তার হায়াত যতদিন আছে ততদিন বাংলাদেশের মানুষের খাদেম হিসেবে কবুল করো। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কি 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 বলতেছো? আপনার লোক কত হয়েছে কি? আপনি আলোচনা করেন না কত হয়েছে না না, আমার সাথে কি কথা হয়েছে তোমার? কইছেন আপনার কিছু? হ্যাঁ, খাওয়া দুই কইছিনি কিছু? না। তাই না আচ্ছা আমরা আওয়াজ করি। কামাল এদিকে আসো। আমি নাম তুমি এদিকে আসো না, আমি অসুস্থ, আমি যেতাম না। এই কামাল, আমি অসুস্থ, আমি নামতে কষ্ট হয়, তুমি এদিকে আসো আমার কাছে। এই কোনো কথা হবে না, কথা থাকলে আমার সাথে বলবা, একটা শব্দ যাতে না হয়। হুজুরে ওয়াজ করবো, 1000 কথা বলবো, 1000 কথা নিয়ে 2-1টা কথা তোমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, এই জন্য কোনো প্রতিবাদ নাই, একবারে চুপ। কোরআনে কারিম থেকে হক কথা বলতেই হবে। বিগত আওয়ামী দুঃশাসনে তারা জাহিলিয়াতকে হার মানিয়েছে, এখন আর ছাড় দিয়ে কথা বলবার সুযোগ নয়। কথা বলে না, ঠিক কিনা? কারণ জয় বাংলা স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। তো কোরআন থেকে বলতেছি, একটু শুনেন না। আমি কোরআন থেকে বলছি, একটু শুনেন তো। আচ্ছা ঠিক আছে, আমি চাইবো না মাহফিলটি নষ্ট হোক, প্লিজ একজন উঠবেন না। আমি একদম কোরআন থেকে কথা বলবো, 1 সেকেন্ডও কোরআনের বাহিরে যাব না। এবার কোরআন দিয়ে কথা বলতে যদি আমার নিজের বাবার বিপক্ষেও চলে যায়, আমাকে সেই কথাটা আজ বলতেই হবে। আবুল আহাব আবু জেহেল বলে, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। নাউজুবিল্লাহ কয় না? যেরকম নাউজুবিল্লাহ। এই এসেছি ক্ষমতা দেখাবো, পাওয়ার দেখাবো, জমিনে দম্ভ ভরে চলবো, ফিরবো, খাবো দাবো চলবো, মাটির সাথে একদিন মিশে যাব, আবার হিসাব কিতাব কিসের? অথচ আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাতির লোকেরা অহংকার প্রদর্শন করে, তুমি এমন ভাবে চলতে পারবে না, তুমি পারবে না পাহাড়কে তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিতে। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা অতএব শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। শোনো জাতির লোকেরা, জমিন যার, আইনটাও চলবে তার। কথা বলে না, জমিন কার? তাহলে বাবা আইন চলবে কার? একটু চিল্লায় বলবে, জমিন কার? অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না, ফ্রান্সের প্রধানমন্ত্রী বেটা ম্যাক্রো সাহেবের আইন চলবে না, অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না, চাচিং প্রোর আইন চলবে না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না, জো বাইডেনের আইন চলবে না, ভারতের নরেন্দ্র মোদীজির আইন চলবে না। জমিন যার, আইন চলতে হবে তার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ পাওয়া যাচ্ছে না তো, চিল্লায় বলা ঠিক কেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়,
তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আল্লাহ পাকের নবীজি স্পষ্ট ঘোষণা করলেন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। নবীজি আমার কোরআন থেকে হকের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আবু লাহাব বলে, তাব্বাল্লা কায়া মোহাম্মদ, বেটা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। কিন্তু আল্লাহ বলে, হাবিব ও দোস্ত, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হাবিব গো, ভয় নাই, একটুকু চিন্তা নাই, আমি আল্লাহ তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতেও আরো ভালো বানায়া দিব। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সায়বা তোমাকে কোরআনের পথে, বিপ্লবের পথে বাধা দেয়, কিন্তু তুমি টেনশন করো না। সাথীরা হয়রান হয়ে গেল। হাবিব গো, মার খেলাম, নির্যাতন সহ্য করলাম, আর কখন আসবে আল্লাহর সাহায্য? মাতা নাসরুল্লাহ। হযরত নবীজি এমন কথা শুনতে শুনতে হয়রান হয়ে গেল। আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, শোনো, এই তো আমার সাহায্য অতীব নিকটে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা ভয় পেও না, আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করার জন্য রেডি আছি। আরে কথা বলে না, ঠিক কিনা? শোনো শোনো মুমিন বান্দারা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু দুঃখ করো না, হতাশ হও না, তোমরা ভেঙে পড়ো না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় নাই, একটুকু চিন্তা নাই বান্দা, কথা দিলাম, যদি তোমরা মুমিনের গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমাদের মায়ের হবে, নির্যাতন হবে, জেল হবে, জরিমানা হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেল, বন্দি করেছে আয়না ঘরে। দীর্ঘদিন ইসলামের জন্য কষ্ট করেছো, নির্যাতিত নিপীড়িত হয়েছ। বান্দা কথা দাও, তুমি যদি ইমানদার হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমার কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যাও যাও বান্দা যাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা বলেছো আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে চলে যাও, তারপরও বলে আল্লাহ আমার রব। কথা বলে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ
কোরআনের দাওয়াত দিচ্ছে, চতুর্দিক থেকে নির্যাতন। হযরত ওসমানকে ধরা হলো, কে গো, হু আর ইউ, বেটা কে তুমি, হোয়াটস ইউর নেম? হযরত ওসমান বলে আনা ইসমি উসমান। বলে কে, তোমার পরিচয় কি, তুমি কি করতে চাও? হযরত ওসমানকে জামিউল কোরআন বলা হতো, কোরআনের সংরক্ষণকারী, একত্রকারী। হযরত উসমানকে কোরআনের ওপরে ফেলে দেওয়া হলো, এক্ষুনি জবাই করা হবে। শরীরের মধ্যে চাবুক মারা হচ্ছে, সারা শরীর থেকে যখন মায়ের আঘাতে রক্ত পড়তেছে, হযরত উসমানের শরীর থেকে রক্ত পড়ে মায়ের আঘাতে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, রক্ত পড়তে পড়তে মরুময় প্রান্তরের বালিকণা গুলি পর্যন্ত রক্তে ভেজা পথ হয়ে গেল। হযরত ওসমানকে একদা একটি পর্যায়ে যখন জবাই করার জন্য প্রস্তুতি চলে, হযরত ওসমান বললেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। সর্বশেষ হযরত উসমানকে কোরআনের ওপরে ফেলে জবাই করা হয়েছে। হযরত ওসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর। হযরত ওসমান জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই।